যখন টাচ করতে চায় তখন আমি বুঝি, বাট যেমন লাগে যে আমি হরাই দিই, আমি ফরিয়া বা আমি যা জানি সবসময় তার সহি হয় না। শরীরে স্পট পাইনি কোনো সময়, নৌকর স্পট বা রক্ত জমাট ইয়ান পাইছেন কোনো সময়? মনে হয়নি। কতদিন ধরে সমস্যাটা আছে? লাস্ট 2-3 মাস থেকে বেশি, লাস্ট 3 মাস। আপনি তো হচ্ছেন গিয়ে MBBS ডাক্তার, আপনারা তো খাটাছিরা তো আপনারা দেখছেন, ক্লাসের সময় না এগুলা পাইছেন না আপনি? জি জি ঠিক আছে। ডেড বডি যখন যখন পোস্টমর্টেমটা আমি দেখছি না, আমরা মানে মেডিকেল কলেজে জাস্ট ডিসেকশন রুম আছে, যেমন ডেড বডি রাখা অনেক বছর থেকে একটা দেও সবাই পড়ার, আমি রিসেন্ট চেঞ্জ করলে জানি না অতটুকু। ডেড বডি দেখছি, বাট মানে ওসমানীর মতো পোস্টমর্টেমটা আমরা দেখানো গেছে না। এগুলা খাটাছিরা কাটাচিরা তো দেখছি, এক একটা জায়গার এক একটা কাটাচিরা। আচ্ছা, ইলান কোন সময় কোন ডেড বডি দেখে ভয় পাইছেন নি? এটা যখন আমি ফার্স্ট বোনস আনি আমার ঘরে, প্রথম যখন মেডিকেলে ভর্তি হওয়ার সময়, তখন আমি দেখি এই বোনসটা নতুন আছে, মানে হাফ, যেটা হাফ সেট একজন মানুষের পা হাত যেটা হাড় আছে, এগুলা তো অরিজিনাল? অরিজিনাল, যে অরিজিনাল। পরে আমি চেঞ্জ করছি, দিনও আমার ভাই আরেকটা, তারপরে হেমনা গিয়া চেঞ্জ করে আনছে খুব সম্ভবত। দেন আরেকটা আছে, এটা লাইব্রেরিতে, এখন আমি আর কি আর দাফন করছি না, মানে ওরা সেল করে দিত না, এটা নর্মাল আছে, আমি ফোরছি। আর এটা তো আমরা যে অ্যানাটমি ডিসেকশন রুম আছে, তো অন্য যে বডিটা প্রথম দিকে, একদম প্রথম দিকের কথা হয়ে আছে, 2013-14-15 সেশন, তখন ভয় লাগতো, আমি কিন্তু হাত দিছি না, কোনো সময় টাচ করতাম না, একটু ভয় লাগতো, কিন্তু দেখতাম আর কি, এটা দূরটাকে দেখতাম, যেমন আমি সব জিনিস আপনার ভিডিও করে করতাম, যেমন দেখছি ভিডিও করে করতাম, আর ভয় লাগতো ডেড বডি দেখে। এটা যখন আমি মাউন্ট এডরা হসপিটালে 1 বছর করছি, মানে 24 অগস্ট 26 তারিখ পর্যন্ত, 23 অগস্ট 6 তারিখ থেকে তখন হঠাৎ আসে না যে অনেকে মারা যায়, এটা যেহেতু নেফ্রোলজি ডিপার্টমেন্টে আসলাম, কিডনি বিভাগে আসলাম, অনেক সময় ডেথ সার্টিফিকেট দিয়ে করতাম বা দেখতাম আর কি, একটা মানুষ যায়। হাসপাতাল যখন আপনি নাইট ডিউটি করছেন, নাইট ডিউটি করছেন, তখন কি কোনো কিছু? আমি কেবিনও করতে পারতাম না, মানে বড় বড় বিগ বিগ কেবিন আছে, এগুলা যে ধরেন যে ভিআইপি কেবিন, খুবই বড় বড়, এজ লাইক রিসোর্ট থাকে, এগুলা বড় বড় আছে। তো তখন আপু তারা লগে থাকতাম, যেমন দেখা যায় তো আপু ঘুমাই গেছে। আর ফার্স্ট যখন আমার ফার্স্ট ডিউটি 6 তারিখ, 23 অগস্টের 6 তারিখ, ওদিন আমি রাত্রে গিয়ে বেড করে আইছি, আমার একটা রাত্রে ঘুম মারি গেছে, বোঝা গেছে যে কেউ যেমন হইতেছি কাবার আপ করে হইতেছি, দরকার একটা কমলটা ঠিক জায়গাটা আছে, বাকিটা মনে হয় কেউ সরাই দিছে, দেন আইছি আর কি। আপনার কাছে এটা ফিল হয়েছে কেউ হরাই দিছে? ফিল হয়েছে, এটাকে হরাই দিছে। এরপর থেকে আমি পুরো 1 বছর আমি আমার ডিউটি রুমের নিচে থাকতাম, মানে আমি পুরাটাই নাইট ডিউটি করতাম আর কি, যেটা ছেলেরাও লোকে কোনো সময় হয়েছে। এরপর থেকে আমি পুরো 1 বছর আমি আমার ডিউটি রুমের নিচে থাকতাম, মানে আমি পুরাটাই নাইট ডিউটি করতাম আর কি, যেটা ছেলেরাও লোকে কোনো সময় হয়েছে না, তারা প্রবলেম হইতো না। আর কেউ কেবিনে যাইতো না, আপু তারাও সব আমার লগে একই, মানে ডিউটি রুমে। আপনার লগে যারা আসলা, মেয়ে যারা আসন, তারা লগে এরকম কোনো প্রবলেম হয়েছে না, তা জানেননি? না শুধু আপনার বেলায়? তারার লগে প্রবলেম হয়েছে না, কারণ তারা তো গেছেই না কেবিনে, তারা ডিউটি রুমে থাকতো, কারণ এটার আরো হিস্ট্রি আছে, যেমন কেবিনে থাকলে প্রবলেম হয়। আর কিছু একজন আপু আছে, তাই না আবার সমস্যা হয়েছে না, তাই নি খালি কেবিনে থাকতো আর কি বেশিরভাগ সময়, আর বাকি সব আপু ফ্লোরে থাকতো। এখন আপনার বাসা চাইলে আপনার এই সমস্যাটা করে? কতদিন ধরে করে? আমি ডিউটি রুমও থাকতে পারতাম না। কতদিন ধরে করে এখন? 3 মাস থেকে বেশি। 3 মাস থেকে বেশি। আপনার ফার্স্ট সমস্যা হয়েছে আপনি ডিউটির থাকা অবস্থায় প্রথম দেখা দিছে? দেখা না, আপনার বেলায় দেখা দিছে আর কি, যে আপনার ফিল করা আস্তে আস্তে শুরু হয়, আর এখন এটা কন্টিনিউ হয়ে গেছে, কন্টিনিউ থেকে বেশি হইতে গেলে যে কোনো সময় সমস্যা করে। আপনি 2 পাউটা সমান করে রাখুক, দরকার হইলে স্যান্ডেল খুলতে পারেন, আপনার যদি জোর স্যান্ডেল রাখলেন, 2 হাত হাঁটুর উপরে রাখুন, চোখ বন্ধ করিলেন, যা মাত বা চোখ বন্ধ করে মাত বা চোখ